আজকে সানডে আর এখন বাজে সন্ধে 6:30। সবাই মিলে একসাথে, যেহেতু সানডে, সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম লেক মার্কেটে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না। তো লেক মার্কেট হচ্ছে আমার শ্বশুরবাড়ির আশেপাশেই লেক মার্কেট, একদমই কাছে বলতে পারো। শ্বশুরবাড়ির পাড়াতেই যাচ্ছি লেক মলে বাজার করতে। কাল গোপু সোনার জন্মদিন, জন্মাষ্টমী, তাই বাজার করতে বেরোলাম। এরকমই কথা ছিল যে আজকে ওখান থেকে বাজার করতে যাব। আর এখানে সিগনালে দাঁড়িয়ে আছি, ওই যে মেট্রো যাচ্ছে উপর দিয়ে, নিচে সিগনালে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। বাইরে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। ওয়েদার খুব একটা ভালো না, জুতের না আর কি। শুনছি নিম্নচাপ হবে। রোজই তো দেখছি এই একই ব্যাপার। ভাদ্র মাস পড়ে গেছে, রোদের কোনো বালাই নেই। আগে জানতাম ভাদ্র মাস মানে জামা কাপড় রোদে দিতে হবে, ছোটোবেলা থেকে এগুলোই দেখেছি, জেনেছি। এখন দেখছি ভাদ্র মাস মানে কোনো রোদের ব্যাপার নেই, শুধু বৃষ্টি বৃষ্টি। জানি না, তবে হ্যাঁ গুমসানি গরম আছে, বৃষ্টি হলেও আছে। আমরা পাটুলি পেরিয়ে চলে এলাম। আমাদের আজকে যেহেতু ওখানে যাচ্ছি, মোটামুটি সবজি ফল সব কিছুর বাজারই করব। নেমে পড়েছি, এখন হেঁটে হেঁটে গাড়ি পার্কিং করে রেখেছি এক জায়গায়। এবার হেঁটে হেঁটে আমি আর ছেলে যাচ্ছি। ওই যে বললাম বৃষ্টি পড়ছিল, ছাতা নিয়ে নিয়েছি, ছাতা বাড়ি থেকে নিয়েই এসেছিলাম। তো আমরা মা ছেলে একটা ছাতায় আর কর্তামশাই আর একটা ছাতায়। তো আমাদের বাজার দোকান মোটামুটি হয়ে গেছে, আর এখন বৃষ্টিটা একটু থেমেছে। তো ফল টল নেবো, এগুলোই বাকি আছে। সবজি টবজি ঠাকুরের যা কিছু সব নেওয়া হয়ে গেছে। তো আবার ফিরে যাচ্ছি বাড়ির পথে। কালকে জন্মাষ্টমী, মাথায় একটা টেনশান থাকেই, কারণ সব তো একা হাতে করব। অবশ্য বিনা অনেকটা হেল্প করবে বলেছে। তো আজকে প্রত্যেক বছর আজকের দিনে, মানে জন্মাষ্টমীর আগের দিন রাত্রিবেলা আমি অনেকটা কাজ গুছিয়ে রাখি, কিন্তু এখন কটা বাজে জানো? প্রায় 10টা। মানে কি বলবো, হয়ে গেছে, খুবই দেরি হয়ে গেল। কারণ এই জ্যামে পড়লেই তো অনেকটা টাইম এখানে খেয়ে নেয় না। সিগনালে একটু করে যাওয়া আর সিগনালে দাঁড়ানো, এই হচ্ছে কলকাতার রাস্তা। তো যাই হোক, বাড়ির কাছাকাছি চলেই এসেছি। চল বাড়ি যাই, কাল আবার দেখা হবে। গোপু সোনার নতুন বস্ত্র সব কিছু নতুনভাবে সাজিয়ে গুছিয়ে রেডি করি। চলো আগে রেডি করে আনি, তারপর তোমাদের আবার দেখাই। Krishna, Dine, Dine.
এবার ঠাকুরের ভোগ সাজিয়ে নিবেদন করে দিলাম। তো চলো, গোপুসোনার ভোগ রান্না তো সমস্ত কিছু গুছিয়ে করেছি, সবই সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। তো চলো এবার পুজোটা কমপ্লিট করে নিই। আর আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। অনেক বছর ধরে আমি এভাবেই জন্মাষ্টমী পালন করি। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো, আর অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ভিডিও।